পরে আমরা কিছু প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি। আমরা যে ক্যাটেগরি করলাম এর মধ্যে আমাদের আ বিভিন্ন প্রোডাক্ট আমরা এড করব। প্রোডাক্ট এড এর জন্য যেমন এখানে ৪ টি প্রোডাক্ট আমাদের আছে। তো আমরা যদি চাই আরেকটা প্রোডাক্ট এড করব তো বরাবরের মতো আমরা এই যে প্লাস বাটন, এড বাটনে ক্লিক করব। এখানে আমরা ক্যাটেগরি দিতে পারি যে আ রাইস। রাইসের মধ্যে পোলাও রাইস আছে, রেগুলার রাইস আছে। তো রাইস দিলাম এবং প্রোডাক্টের নাম লিখলাম যে আ রশিদ রাইস এবং ইউনিক। এই প্রোডাক্টটা আমরা ক্রয় বিক্রয় করি কি হিসেবে? এটা যদি কেজি হয় কেজি, গ্রাম হলে গ্রাম। তো রাইস সাধারণত কেজিতে বিক্রি হয়। তার জন্য আমরা প্রোডাক্টের ইউনিট দিব কিলোগ্রাম। এখানে ইউনিট বলতে যেভাবে আমরা প্রোডাক্ট গুলোকে ক্রয় বা বিক্রয় করি ঠিক সেই ইউনিট গুলো এখানে আসবে। এরপর আমরা সেভ বাটনে যখন ক্লিক করব, আমাদের এক প্রোডাক্ট এড হয়ে গেল রশিদ রাইস। এভাবে করে আমরা আরেকটা প্রোডাক্ট ধরেন ক্রিয়েট করব যার ক্যাটেগরি হবে পোলাও রাইস। তাই না? এবং প্রোডাক্টের নাম আমরা দিব ইরফান পোলাও রাইস। আমাদের প্রোডাক্ট গুলোকে দিব। আমাদের জাস্ট বোঝার সুবিধার্থে আমি একটা উদাহরণস্বরূপ নাম দিলাম। এবং পোলাওর চালও আমরা কিলোগ্রাম হিসেবে ক্রয় বিক্রয় করি। তো আমরা ইউনিট হিসেবে কিলোগ্রাম দিলাম এবং সাবমিট করলাম। এভাবে করে আমরা আমাদের যে প্রোডাক্ট গুলো ক্রয় বিক্রয় করতে চাই সেই প্রোডাক্ট গুলোকে আমরা